আপনারা জানেন আমাদের দেশে ওই পুলিশ বাহিনী, ডিজিএফআই, আর্মিরা তারা যে মানুষদেরকে ধরে নিয়ে যে আয়না ঘরে বছরের পর বছর বন্দি করে রাখতো, সেই রকম একটি নির্যাতনের কারাগার হচ্ছে এই গ্রামীণ ব্যাংক। এই গ্রামীণ ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান, বন্ধুগণ, আপনারা জানলে, আপনারা শুনলে আপনাদের লোম দাঁড়িয়ে যাবে। এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আপনার ডিউটি করার ঢোকার টাইম আছে কিন্তু বের হওয়ার কোনো টাইম নেই। এই যে প্রতিষ্ঠান শ্রমিকদের যেভাবে শোষণ করছে, তাদের রক্ত পানি করে তাদের পঙ্গুত্ব করছে, এই গ্রামীণ ব্যাংকের এখনো আচরণ থেকে, গ্রামীণ ব্যাংকের এই নির্যাতনমূলক আচরণ থেকে রক্ষা পাওয়ার জন্যই আজকে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা একত্রিত হয়েছে। এখান থেকে পরিত্রাণের জন্যই তারা আজকে রাজপথে এসেছে। গ্রামীণ ব্যাংকের কোনো লভ্যাংশের জন্য আসেনি, গ্রামীণ ব্যাংকের কোনো নোবেলের ভাগদার নিতে আসেনি। তারা এসেছে তাদের যে ন্যায্যতা, সেই ন্যায্যতার হিস্সা নিতে, ন্যায্যতা বুঝিয়ে নিতে এসেছে। তাদেরকে যখন নিয়োগ দেওয়া হয়েছিল, সেই সার্কুলারে বলা হয়েছিল চাকরিতে নিয়োগ পাওয়ার 9 মাস পরে এই মানুষদেরকে স্থায়ীকরণ করবে। যদি এই মানুষদের আচরণ, ব্যবহার, কর্মদক্ষতা পছন্দ না হয়, 9 মাস পরে তাদেরকে সসম্মানে ফেরত দিবে। আর যদি তাদের কার্যক্রম গ্রামীণ ব্যাংকের পছন্দ হয়, তাহলে 9 মাস পরে তারা চাকরি স্থায়ীকরণ করবে। কিন্তু দুঃখের বিষয়, এই যে নির্যাতনকারী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান আমাদেরকে 20 বছর, 22 বছর, 32 বছর থেকে বিনা আইনে তারা আমাদেরকে পরিশ্রম করাচ্ছে। তারা 9 মাস কথা বলে 32 বছর অতিবাহিত করছে। আমরা এখান থেকে পরিত্রাণ চাই। প্রিয় দেশবাসী, মিডিয়ার বন্ধুগণ, বিবেকবান মানুষ যারা আমাদের কথা শুনছেন, তাদের কাছে আমাদের দাবি, এই যে গ্রামীণ ব্যাংক, যে গ্রামীণ ব্যাংকের বদলতে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্যহীন একটা সমাজ গড়ার প্রত্যয় নিয়ে, যাকে আমরা 5 আগস্টের পরে ক্ষমতায় বসিয়েছি, সেই রক্তচোষা ইউনূস আজকে আমাদের সাথে যে ব্যবহার করছে, 32 বছর থেকে বাংলাদেশ শ্রম আইন, ILO কনভেনশনের নীতি এবং বাংলাদেশ ব্যাংকের নীতিকে তোয়াক্কা না করে যেভাবে তারা আমাদেরকে শোষণ করছে, ইউনূসের এই আচরণের বদলা নিতেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা এখান থেকে স্পষ্ট করে বলতে চাই, যতদিন পর্যন্ত এই চতুর্থ শ্রেণীর কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ করা না হবে, ততদিন পর্যন্ত এই রাজপথেই তারা অবস্থান করবে।